আজকে আপনি যদি বিটকয়েনের সেটআপটা জানতে চান, অর্থাৎ ১১ই মার্চ ২০২৬ এর সন্ধ্যাবেলাতে যদি আপনি বিটকয়েনে ট্রেড করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। এবং আপনি যদি কালকের সকালবেলা পর্যন্ত ট্রেড করতে চান, তাহলে কোন জায়গাতে সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে। আপনি যদি লম্বা টাইম ফ্রেমে বিটকয়েনকে কিনে ফেলে রাখতে যান, তাহলে কিনবেন কোন লেভেলের উপরে, বিক্রি করবেন কোন লেভেলের উপরে, সেগুলো জানার জন্যও কিন্তু এই ভিডিওটাকে দেখতে পারেন। আমি নিয়মিত এখানে বিটকয়েন অ্যানালিসিস দিচ্ছি এবং অ্যা আ মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস আপনাদেরকে করে দিচ্ছি। সেটা ডেইলি হতে পারে, সেটা ৪ ঘন্টা, সেটা ১ ঘন্টা, সেটা ১৫ মিনিট হতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরের সাহায্যে আপনাদেরকে লেভেলও দেখাচ্ছি। আপনারা চোখের সামনে সেটা দেখতেও পাচ্ছেন। এখন সন্ধ্যেবেলা হয়েছে ৬:৩০ নাগাদ আমরা এই ভিডিওটা রেকর্ড করছি। সুতরাং আপনি কখন দেখছেন তার সাপেক্ষে আপনি বিচার করবেন এবং লেভেলগুলো কোন জায়গাতে রয়েছে দেখবেন। কয়েকদিন থেকেই আপনাদেরকে আমি এইটুকু অংশের মধ্যে বিটকয়েন ঘোরাফেরা করছি এবং বিটকয়েন অ্যানালিসিস শুরু করেছিলাম এবং সেখানে কয়েকটা লেভেল দেখে রেখেছি। এত বেশি দাগগুলো সময়ের সঙ্গে, সঙ্গে আপনারা বুঝবেন না। এখন এই মুহূর্তে আমরা এখানে রয়েছি। এটি সাপোর্ট হিসেবে আপনাকে কাজ করবে। এটি সাপোর্ট হিসেবে কাজ করছে এবং সেটাই আমরা দেখেছি। তো মার্কেটে আপনি যদি দেখেন তাহলে ৬৮,৮৭০-৭০ লেভেলটি কিন্তু সাপোর্ট হিসেবেই কাজ করবে। এখানে ২ জন এসে দাঁড়িয়ে রয়েছে। একটি ট্রেন্ড লাইন এবং একটি জোন। এই দুজন মিলে এখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। যদি এটাকে ভেঙে যায় তাহলে নেক্সট সাপোর্ট কিন্তু এ দেবে। যদিও মাঝে সাপোর্ট নেই তা নয়, আছে। এটা ডেইলি ক্যান্ডেলে আমরা লম্বা সময়ের জন্য ভাবছি। মার্কেট যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, দেখুন ডট টু ডট সে কোথায় ধাক্কা খেয়েছে? সে আমাদের যে এখানে রেজিস্ট্যান্স লেভেল সেখানে সে ধাক্কা খেয়েছে। একবার চেষ্টা করেছিল নিচে নামিয়েছে, আবার চেষ্টা করেছে, আবার নিচে নামিয়েছে। সুতরাং এর মধ্যে প্রভাব পড়ছে ঠিকই। সুতরাং আপনি যদি হোল্ড করতে চান, তাহলে পরে এখানে যদি আবার একটা ভালো সাপোর্টের এরিয়া দেখেন, অর্থাৎ এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখলেন, তাহলে আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন যে নেক্সট টাইম এটাই। যদিও তার নিচে এইটি গুরুত্বপূর্ণ লেভেল আছে। সেক্ষেত্রে আমরা ৪ ঘন্টা টাইম ফ্রেমে যাব। এবারে এটা প্রাইস অ্যাকশন তো আপনারা দেখলেন। এবারে আপনারা যদি আনরাইভেলকে দেখেন, কয়েকদিন থেকে দেখছেন, তাহলে দেখবেন যে পরিষ্কারভাবে যেখানে ডটেড লাইন রয়েছে, সেখানে আমাদের জোন রয়েছে, সেই জোনটাকে সে কিন্তু পেরোতে পারছে না। আসলে এই বিটকয়েনের সেল অর্ডার দিয়েছিল অনেকদিন আগে আমাদের কোন টাইম ফ্রেমে? না, আমাদের ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছেন ৯১,৮৮৮ তে এসে কিন্তু কি করেছে? সেল সিগন্যাল দিয়েছিল, শর্ট সিগন্যাল এবং তারপর একটি লেভেল থেকে আরেকটি লেভেলে সে এসে দাঁড়িয়ে রয়েছে যেখানে বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ১৩-১৪ লেভেল। ১৩-১৪ লেভেল হচ্ছে মোস্ট প্রবাবল রিভার্সাল জোন। তো এখান থেকে কিন্তু যদি উপর থেকে আসতো তবে। এখন নিচের দিক থেকে যাচ্ছে, সুতরাং এটি রেজিস্ট্যান্স এ পরিণত হয়েছে এবং ডট টু ডট দেখবেন কোন কালে ৯১,০০০ ছিল তখন জেনারেট হওয়া জিনিস এখনো পর্যন্ত কিন্তু কাজ করছে। অর্থাৎ ৭১,৭৭৬ আপনার কাছে কি? ৭১,৭৮০ সেটি আপনার কাছে কি? না, বিটকয়েনের ক্ষেত্রে সেটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং সাপোর্ট দিচ্ছে ৬৯,০৪০। দেখুন ৬৯,০০০ কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। এই নিয়ে কোনো সন্দেহ নেই। স্ট্রং সাপোর্ট জোন। এখন এখানে সাপোর্ট নিচ্ছে না, এটাকে ভেঙে আবার সে নিচের দিকে নামছে, এটাই দেখার। যদি এখানে ক্লোজিং করে ডেইলি ক্যান্ডেলে, তাহলে আমরা তখন আবার নিচের দিকে ভাবনা চিন্তা করব। সাডেন মুভমেন্ট আসতে পারে কি পারে না, সেটা আমাদেরকে সময় বলবে, আমাদেরকে ছোট টাইম ফ্রেম বলবে। তো আমরা যদি এখানে সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি, আরেকটা ইন্ডিকেটর, তো অনেকদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লং কিন্তু ৭০,৭৯২ এর উপরে। এখন উঠেছিল, উঠে কাছাকাছি টাচ করে চলে এসেছে কিন্তু ক্লোজিং হয়নি। যদি আজকের দিনে এই লেভেলটির উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমরা নেক্সট লেভেলের কথা ভাবতে পারি। যদি আমরা সেখানে বুলিশনেস দেখি। যদিও আপনারা কিনবেন কিন্তু এই লেভেলের উপরে। তাহলে পরের লেভেলটা যেতে পারেন কিন্তু ক্লোজ হওয়ার পরে। এরপরে আমরা চলে আসুন ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন, তাহলে দেখবেন আমরা যে জায়গাটাতে অ্যানালিসিস করছিলাম এখান থেকে বেরিয়ে ধীরে, ধীরে একটা লেভেল থেকে একটা লেভেলে টাচ করেছে এবং মোটামুটি একটা ডবল টপ প্যাটার্ন তৈরি করে নিচের দিকে কিন্তু মার্কেট এসেছে, রিটেস্ট করেছে এবং তারপর মার্কেট পড়ছে। তাহলে আমাদের নেক্সট লক্ষ্য কিন্তু এটি। নেক্সট লক্ষ্য এটি ৬৮,৫০০, ৬৮,৫০০ একটা ভালো সাপোর্ট জোন হতে পারে এবং উপরের দিকে যে সে ওঠার চেষ্টা করে এই লেভেলটি, অর্থাৎ ৭০,০০০ প্লাস একটা জায়গাতে সেখানে কি করছে? ধাক্কা খাচ্ছে। তো ৭০,০০০ এর প্লাস না বলে আমি আপনাদেরকে এক্সাক্ট এই জিনিসটা বলছি, ৭০,১১৬, ১২০, ১১০ এই রেঞ্জে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। আমরা এখানে কিভাবে একটা ছোট যদি ট্রেন্ড লাইন আঁকি, ছোট ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। যদি একে ব্রেক করে তাহলে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ভাবনা চিন্তা আপনারা করতে পারেন। যদি ছবিটাকে বন্ধ করে একবার বিটকয়েনের চারিপাশে দেখেন, তাহলে আপনি কি দেখবেন? আপনি দেখবেন যে মার্কেটে বিটকয়েন উপরে উঠেছে, নিচে এসেছে, উপরে উঠেছে, যে এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে।
আপনি যদি বাঁ দিকে যান তাহলে দেখবেন সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়া। উপর দিক থেকে যখন আসছে তখন এটা সাপোর্ট এরিয়াতেই রয়েছে। এটিকে যদি ভেঙে যায় তাহলে আমরা আবার একটি ফল দেখতে পারি। আর এখানে যদি সাপোর্ট নেয় তাহলে হায়ার লোজ এবং হায়ার হাইস তৈরি করে মার্কেটটা কিন্তু উপরের দিকে যেতেও পারে। যেমন করে এখানে এইভাবে গিয়েছে, যতবার যাওয়ার চেষ্টা করছে সে কিন্তু গিয়েছে। আর বড় টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন যে ৩ টে জায়গাতে সে কি করেছে, ৩ টে জায়গাতে লো গুলোকে উপরের দিকে তুলে নিয়ে গেছে এবং ৪ ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু এগিয়েছে। আপনারা চেষ্টা করলে পরে এই দুটো লাইনকে দিয়ে আপনারা কি করতে পারেন, একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন এবং ট্রেন্ড লাইনে যখন মার্কেট এখানে আসবে আপনি কিন্তু এখানে বাই করতে পারেন। বাই অন ডিপসে যদি আপনি বাই করতে পারেন স্টপ লস ছোট হবে এবং সেক্ষেত্রে আপনি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন এখান থেকে। যেহেতু আমরা দেখলাম প্রত্যেকবার আপনার ট্রেডার না হয়ে এটিকে বড় ক্যান্ডেল করে নিচে নামতে পারে, সুতরাং স্টপ লস আপনি ইউজ করবেনই এবং ওখানে লাইভ মার্কেটে কী ধরনের ঘটনা ঘটছে সেটা কিন্তু সেই মুহূর্তে দেখার আমাদের দরকার রয়েছে। চলে আসুন ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমে যারা ট্রেড করছেন তারা লেভেলগুলো কীভাবে কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন। ১১-১০ তারিখে আমরা যে রেজাল্ট দিয়েছি সেখানে দেখুন একটি লেভেল থেকে একটি লেভেল সুন্দর হায়ার হাইজ হায়ার লোজ তৈরি করে মার্কেট উপরের দিকে গেছে। এখানটায় চুম্বকের মতো আচরণ করেছে। সঙ্গে, সঙ্গে লেনদেন তুলেছে। দেখুন ধীরে ধীরে এর নিচে নামাতে সক্ষম হয়েছে। মার্কেট তোলার চেষ্টা করছে কিন্তু তুলতে যদি সক্ষম হয় তবেই, আর নচেত ইম্পর্ট্যান্ট লেভেলটাকে ব্রেকডাউন রিটেস্ট এবং তারপর কিন্তু মার্কেট পড়ে গেছে বলে লোকে বলবে। এই জায়গাটাতে মার্কেট কিন্তু সাপোর্ট নিচ্ছে, সুতরাং এইরকম জায়গায় ৬৮,০০০ কত বলবো ৬৮,৩০০ এরকম জায়গাতে বা ৩৫০ এরকম জায়গাতে কি আছে নেগেটিভ সাপোর্ট রয়েছে। আমরা একবার দেখে নিই এই এরিয়াটা কত, এই এরিয়াটা হচ্ছে ৩১৩ এরকম জায়গায়। সুতরাং এখানে একবার সাপোর্ট নেবে, যদি দ্রুত পরে রিটেস্ট করার পরে মার্কেটটা পড়ে তাহলে ১,০০০ পয়েন্ট মাইনাস হবার পর কিন্তু সে আবার কি করবে, একটা জোরালো সাপোর্টের জায়গাতে থাকবে। আর এটাকে যদি ভেঙে ক্লোজ করে তাহলে আপনারা ছোট্ট টাইম ফ্রেমে চলতে লাগুন। এইটিকে প্রথম টার্গেট রাখুন, দ্বিতীয় রাখুন এটিকে এবং তারপর উঁচুতে। সুতরাং ধাপে ভাগ করুন এবং এই ক্ষেত্রে ১ ঘন্টা টাইম ফ্রেমকে আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে চুপচাপ বসে থাকুন। যদি উপরে ধাক্কা খাচ্ছে নিচের দিকে ভাবুন, আর উপরে যদি ভেঙে এঁকে ক্লোজ করছে তাহলে পরে আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। ১ ঘন্টা টাইম ফ্রেমে এইভাবে করবেন। ১ ঘন্টা টাইম ফ্রেমে লেটেস্ট যে সিগন্যাল সেই সিগন্যালটা কি বলছে? ১ ঘন্টা টাইম ফ্রেমের লেটেস্ট যে সিগন্যাল তাতে কিন্তু আমাদের শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল এবং ৭০,৫০১ এর নিচে। ৭০,৫০১ এর নিচে কিন্তু সে শর্ট সিগন্যাল জেনারেট করে টার্গেট নাম্বার ২ করে দিচ্ছে। টার্গেট নাম্বার ৩ কিন্তু এখনো বাকি আছে। উপর দিকে যাবার চেষ্টা করছে। এখানে এই জোনটা কিন্তু এখন রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ ৬৯,৬৪০ থেকে ৯৮৬ এই জোনটা রেজিস্ট্যান্স জোন। এখান থেকে সে আবার ধাক্কা খেয়ে নিচের দিকে আসতে পারে এবং ৩-৪ নাম্বার লেভেল আসতে পারে। লেভেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং মার্কেট যদি ফলই করে তাহলে ধীরে ধীরে পরের লেভেলগুলোও আপনারা পেতে পারেন। সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন। আর যদি কেউ মনে করছেন যে না আমরা আনরাইভেলকে মাপবো, তাহলে আনরাইভেলড এখন খুব ছোট রেঞ্জে কয়েকটা টার্গেটস আপনাদেরকে দিয়েছে নিচের দিকে শর্ট সিগন্যালের, সেটি ৬৯,৫০৯ নিচে হয়েছে এবং এক্স্যাক্টলি সে ৩ এবং ৪ নাম্বার টার্গেট কিন্তু অলরেডি টাচ করে দিয়েছে এবং তারপর উপরের দিকে যাবার চেষ্টা করছে। যাওয়ার চেষ্টা করলে ৬৯,৫০৯ আপনাকে রেজিস্ট্যান্স দেবে, এটা নিয়ে সন্দেহ নেই। রেজিস্ট্যান্স প্রথমবারে দিয়েছে। দেখতে পাচ্ছেন কি অসম্ভব, প্রত্যেকবার মার্কেট এখান থেকে কেমন করে উঠেছে। তাহলে এই লেভেলটি আপনি যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে কি আপনাকে ফুলচন্দন দিয়ে বরণ করবে? এখানে আপনাকে ধাক্কা দেবে, রেজিস্ট্যান্স দেবে। হতে পারে এটি একদম ভেঙে উপরের দিকে ক্লোজ হলো, আমাকে স্টপ লস নিতে হবে। সেক্ষেত্রে কিছু করার নেই। কিন্তু আপনাকে তখন একটা নিয়ম মানতে হবে। সেই নিয়ম অনুযায়ী চলবেন। ১৫ মিনিটে এখনো পর্যন্ত হিউজ লিকুইডিটি যে এসছে তা নয়। কারণ ছাড়া ক্যান্ডেলগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত প্রচুর লিকুইডিটি আসেনি। মার্কেট ধীরে ধীরে স্লিপ করছে। লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে একটা প্যাটার্ন তৈরি করে নিচের দিকে আসার চেষ্টা করছে। সুতরাং আপনি একটি লেভেলের মধ্যে ফেঁসে রয়েছেন এই মুহূর্তে। যদি আপনাকে ডেইলি টাইম ফ্রেমে এই ১৫ মিনিট টাইম ফ্রেমের কথা বলি, কিন্তু যেই জায়গাটাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন। তাকে দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এতগুলো মাল্টিপল জায়গাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। ক্লিয়ার কাট এখানে একটা ডাউন ট্রেন্ড চালু হয়েছে। সেই ডাউন ট্রেন্ড যদি এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে ওঠে তাহলে আপনি এই লেভেলটার কথা ভেবে, অর্থাৎ ৭০,৮০০ কথা ভেবে এগিয়ে যেতে পারেন। যদিও তার মাঝে ইন্টারমিডিয়েটস কিছু লেভেল রয়েছে, আপনারা চার্টে সেগুলোকে টেনে রেখে নিজেরা করুন। আমরা একটুখানি চটজলদি দেখে নিই যে ডমিন্যান্সের কথা আগেই বলেছি, ডমিন্যান্স একটু দুর্বল হয়েছে। বিটিসি ডমিন্যান্স সেই জন্যই কিন্তু বিটকয়েন একটু নিচের দিকে। এবং আমরা যদি দেখি যে ডলার ইন্ডেক্স, দেখুন ডলার ইন্ডেক্স একটু করে
উঠতে শুরু করেছে, যার জন্য বিটকয়েন বিটিসি কি হয়েছে, নেগেটিভ হয়েছে। ডিএক্সওয়াই পজিটিভ আর এই হচ্ছে নেগেটিভ। এটা জেনারেল নিয়ম, তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা যে ব্যতিক্রম দেখি না তা নয়। আর যদি একটা জিনিসকে দেখেন যে আমাদের এবার সময় হয়েছে এই দাগটিকে একটুখানি বাড়িয়ে নিয়ে যাওয়ার, এই দাগটিকে যদি আমরা একটুখানি বাড়িয়ে নিয়ে যাই তাহলে দেখব যে কাছাকাছি অংশ থেকে কিন্তু আমাদের কি করেছে না সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে ডলার ইন্ডেক্স। যদি এটাকে কোনো রকমভাবে ভেঙে যায় তাহলে ডলার অত্যন্ত বাড়তে পারে, এটাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন। আপনাদের যদি অন্য ক্রিপ্টোকারেন্সিতে অ্যানালিসিস চায়, আমি অনেক দিন থেকেই বলছি, আপনাদের যদি ইন্ডিকেটরগুলোর অ্যাক্সেস চায়, ফ্রি অ্যাক্সেস 24 ঘন্টার জন্য পাবেন। আপনারা আপনাদের ট্রেডিং ভিউ আইডি লিখে দিতে পারেন। আপনারা মেলও করতে পারেন। ভিডিওর শেষে দেখুন মেল দেওয়া রয়েছে যে আমি এই ইন্ডিকেটরটি চাই, সেটা সাহায্য করতে পারেন। তাহলে 24 ঘন্টার ফ্রি অ্যাক্সেস আপনারা পাবেন। আপনারা ব্যবহার করে দেখবেন এবং তারপর অনেক ইন্ডিকেটর আছে সেগুলো আমাদের ছাত্র ছাড়া, আমি যে খুব বেশি দিই না, কারণ হচ্ছে সেখানে আপনার অনেক ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, অনেক বোঝার দরকার রয়েছে। আর যেগুলোকে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেগুলো ইজি টু অ্যাক্সেস, শর্ট আর বাই সেল ইন্ডিকেটর ওয়ান কাইন্ড অফ। তো আপনারা সেগুলোকে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রেড করুন, কমেন্ট করুন, কোনো ক্রিপ্টোকারেন্সির অ্যানালাইসিস চাইলে বলুন এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই বলবেন। নমস্কার, ধন্যবাদ।